হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের লেকচার 7-এ। লেকচার 6 পর্যন্ত যারা যারা করছো শুধুমাত্র তারাই লেকচার 7টা করবা, না হলে কিছুই বুঝবা না। আজকের লেকচারটা মনে হয় হবে আমাদের সরলরেখা চ্যাপ্টারের সবচেয়ে ইজি একটা ক্লাস। তো কালকে থিওরির উপর কয়েকটা ম্যাথ দেখবো, এরপরে আমরা 3.2 বা 3-এর বি শেষ করব। আমরা কিন্তু এতদিন ধরে মাত্র 3-এর এ আর 3-এর বি শেষ করলাম। আজকে ফাইনালি 3-এর বিতে যাবো। ওকে, তো আজকে লেকচার 7 মনোযোগ দিয়ে করবো। আজকের লেকচারটা সবচেয়ে ইজি। আজকের লেকচারে বেশিরভাগই দেখা বলছে ক্ষেত্রফল নির্ণয়, মানে 3-এর বিতে ক্ষেত্রফল, 3-এর সি তে ক্ষেত্রফল নির্ণয় আছে। আর এখন যা যা দেখবা মোটামুটি থিওরি কালকের ক্লাসে রেখে আসছো। দেখো, তো আমাদের মনে হয় 14-15টা ম্যাথ আছে, দেখা যাক। মনোযোগ দিয়ে দেখো খালি। ওকে, এবিসি ত্রিভুজের, দাঁড়াও একটু, প্রশ্ন কি? এবিসি ত্রিভুজের বিসি, সি এ এবং এ বি এর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে এত হলে এবিসি, আচ্ছা, শীর্ষত্রয়ের স্থানাঙ্ক। তো আমরা আগে ত্রিভুজ আঁকি, আগে দেখাই তোমাদের কি দেওয়া আছে। এটা ধরো ত্রিভুজ, এটা ত্রিভুজ, এইটা এ, বি ত্রিভুজের তিনটা বাহু, সি। কিন্তু আমাদের কিন্তু এটা দেওয়া নাই, আমাদের বলা আছে বিসি, মানে বিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে। বিসি এর মধ্যবিন্দু ধরি ডি, বিসি এর মধ্যবিন্দু ডি দেওয়া আছে 2,4। আবার সি এ এর মধ্যবিন্দু দেওয়া আছে, এটা ধরি ই, সি এর মধ্যবিন্দু দেওয়া আছে 5,0 এবং এ বি এর মধ্যবিন্দু দেওয়া আছে, এটা এফ ধরি 4,-2 দেওয়া আছে। শীর্ষত্রয়ের আমাদের এইগুলি বের করতে বলছে, x1, y1, x2, y2, x3, y3 আমাদের বের করতে বলছে এবিসি এর স্থানাঙ্ক, কিন্তু দেওয়া আছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো আমরা কি জানি দেখো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে। দেখো, যদি আমরা এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে চাইতাম তাহলে কি করতে হইতো? এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে চাইলে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এক্স, এ বি এর এক্স, মানে এই যে এটা কি দেওয়া আছে 4, 4 দেওয়া আছে। সেটা আমরা অন্য কালিতে করি। তো দেখো, x1 প্লাস x2 ইজ ইকুয়ালস টু 8, এটা ধরলাম 1 নম্বর সমীকরণে। সমীকরণগুলি পরে কাজে দিবে। এখন আমরা y বের করি, x বের করলাম, এখন y বের করি। y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে -2, -2। তাহলে y1 প্লাস y2 ইজ ইকুয়ালস টু -4। এটা ধরি 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। পরবর্তী পেজে যাই। তো আবার দেখো, বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে, তো এটাই করি। x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কত দেওয়া ছিল? দেখো, বিসি এর মধ্যবিন্দু দেওয়া ছিল 2,4, 2,4, তো 2 বা x2 প্লাস x3 ইজ ইকুয়ালস টু 4, এটা 3 নম্বর সমীকরণ। আবার y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু -4, -2 ছিল, -4, সরি, 2,4 ছিল, ইজ ইকুয়ালস টু 4। বা y2 প্লাস y3 ইজ ইকুয়ালস টু 8, এটা 4 নম্বর সমীকরণ। এটা 4 নম্বর সমীকরণ। আবার সি এর মধ্যবিন্দু দেওয়া ছিল কত? এটা এখানে লিখে নেই। সি এর মধ্যবিন্দু ছিল
4 কমা মাইনাস 2, 4 কমা মাইনাস 2 এটা দেওয়া ছিল। ওকে, 4 ইজ ইকুয়ালস টু x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 4, বা সরি ইজ ইকুয়ালস, এই পাশেই তো 4 লিখে ফেলছি, এই পাশে আবার 4 লেখার দরকার নাই, সেই কালিটা মনে হয় কম বোঝা যায় না, রেড নেই। x1 প্লাস x3 ইজ ইকুয়ালস টু 8, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সমীকরণ। তারপরে y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু মাইনাস 2, বা y1 প্লাস y3 ইজ ইকুয়ালস টু মাইনাস 4, এটা 6 নাম্বার সমীকরণ। দেখো এখন আমরা ভুজের সমীকরণগুলিরে একসাথে, আচ্ছা ভুজের সমীকরণগুলিকে একসাথে লিখি এবং কোটির সমীকরণগুলিকে আরেকসাথে আরেকবার লিখি, মানে একসাথে। দেখো ভুজের সমীকরণগুলি কি কি ছিল? ভুজের সমীকরণগুলি ছিল x1 প্লাস x2 ইজ ইকুয়ালস টু 8, x2 প্লাস x3 ইজ ইকুয়ালস টু 4, এবং x1 প্লাস x3 ইজ ইকুয়ালস টু 10। হ্যাঁ, আমি কি ভুল লিখলাম কিছু? ওয়েট, প্রথমটা ঠিক আছে, পরেরটা হবে 4, পরেরটা 4 ঠিক আছে, এটা 10 লিখছিলাম। আরে 4 কমা মাইনাস 2, দাঁড়াও তো, আমি ভুল করছি কোথাও। আচ্ছা, 1 নাম্বার আমি একটু মিলাই, আমি তো আগে করে ফেলছিলাম, তো এটার সাথে আমার অ্যান্সার একটু ভেজাল হইতেছে। প্রথম দুইটা ঠিক আছে, 3 নাম্বার ঠিক আছে। 4 কমা মাইনাস 2 না তো, এটা সি এর মধ্যবিন্দু না, সি এর মধ্যবিন্দু তো 5,0, সেজন্যই তো বলি সি এর মধ্যবিন্দু 5,0, সেজন্যই তো বলি মিলে না কেন। আমি এটা ডি এরটা লিখে ফেলছিলাম, সরি, 5,0 হবে 5, তাহলে এইটা হবে 10, আর এইটা হবে 0, যেহেতু x3 এটা হবে 0, যেহেতু এই পাশে 0, 0 সাথে যাই গুণ করো 0, 0। ওকে, ওকে দেখো, এখন আমরা যদি দেখো এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দেখো এখন আমরা যদি 1 এর সাথে 2 যোগ করি, 1 নাম্বার সমীকরণের সাথে 2 নাম্বার সমীকরণ যোগ করলে কি হয়? দেখো x1, দেখো 1 নাম্বার সাথে 2 নাম্বার যোগ করে 3 নাম্বার যদি আবার বিয়োগ করি, দেখো x1 কাটা, x3 কাটা, 2x2 থাকে। দেখো কিভাবে, বুঝছো জিনিসটা? আমি দেখাইতেছি, সমস্যা নাই। দেখো আমরা যদি 1 নাম্বার সমীকরণের সাথে 2 নাম্বার সমীকরণ যোগ করি, বিয়োগ 3 নাম্বার সমীকরণ করি, তাহলে কি থাকে দেখো, তাহলে এই দেখো ax1 কাটাকাটি চলে যায়, আবার ax3 কাটাকাটি চলে যায়, থাকে কি শুধুমাত্র 2x2 থাকে। আবার এই পাশে দেখো এই দুইটা যোগ অর্থাৎ 12 থেকে 10 গেলে থাকে কত, 2, আবার এই 2 কাটা, সুতরাং x2 ইজ ইকুয়ালস টু 1 আসে, x2 ইজ ইকুয়ালস টু 1 আসে। এখন এই 1 কে যদি আমরা 1 নং এ বসিয়ে দেই, x2 এর মান যদি আমরা 1 নং এ বসিয়ে দেই, তাহলে কি হয় দেখো, x1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 8, বা
x1 ইজ ইকুয়ালস টু 7 আসে। আবার দেখো, আবার যদি আমাদের আননোন কি, এখন আননোন তো 3 নাম্বার, তো x1 এর মান যদি আবার 3 নং এ বসিয়ে দেই, x1 এর মান যদি আমরা 3 নং এ বসিয়ে দেই তাহলে কি আসে দেখো, x1 এর মান পাইছি 7 প্লাস x3 ইজ ইকুয়ালস টু 10। তো 7 যদি ওই পাশে যায় x3 ইজ ইকুয়ালস টু 3 চলে আসে দেখো। x1 তো আমরা x1 পাইলাম 7, x2 পাইলাম 1 এবং x3 পাইলাম 3। তো সেম ভাবে আমরা যদি y এর মানে কোটিও বের করি, সেম ভাবে বের করা যায়। দেখো কোটিগুলাকে আবার একসাথে লিখি, অর্থাৎ আমি এটা কি করছি তোমরা বুঝছো? দেখো এইটা যোগ, এইটা যোগ এন্ড এইটা বিয়োগ করছি, মানে প্রথম দুইটা থেকে এই 3 নাম্বারটা বিয়োগ করছি, তাহলে আমরা x2 পেয়ে গেলাম। তো x2 এর মান যদি আমরা 1 নং এ আবার বসাই দেই তাহলে x1 পেয়ে যাই, x1 এর মান আমরা যদি আবার 3 নম্বরে বসাই তাহলে x3 পেয়ে যাই। সেম ভাবে আমরা আবার কোটিও বের করব। দেখো y1 প্লাস y2 ইজ ইকুয়ালস টু -4, এগুলো আমরা পাইছিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা আমি 1 2 3 লিখছি না তো, সরি আরে, এটা তো 1 2 3 না, সমীকরণ তো 2 নম্বর সমীকরণ তো আমরা ধরছিলাম y এর, আর 3 নাম্বার সমীকরণ 3 নাম্বার হবে এইটা। দেখো আমরা তো ধরছি অন্যভাবে, এটা তো 3 নাম্বার সমীকরণ, আবার এইটা 5 নাম্বার সমীকরণ, কারণ আমরা কোটিগুলিরে ধরছিলাম জোড়গুলি আর বিজোড়গুলি ধরছিলাম ভোজের। তো দেখো এটা 2 নম্বর সমীকরণ। তারপর আবার ছিল x2 প্লাস y2 প্লাস y3 ইজ ইকুয়ালস টু পাইছিলাম 8, এটা ধরছিলাম 4 নম্বর সমীকরণ, এবং y1 প্লাস y3 পাইছিলাম 0, এটা ছিল 6 নম্বর সমীকরণ। সেম টু সেম, এটাও কিন্তু সেম টু সেম, যেই সমীকরণ থেকে যে সমীকরণ বিয়োগ দিছি এটাও সেম টু সেম হবে। দেখো এইটা যোগ, এইটা যোগ, এটা বিয়োগ, এই দুইটা থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো 2 প্লাস 4 মাইনাস 6 যদি আমরা করি, আচ্ছা এটাও তো সংশোধন করা হয় নাই, 1 4 3 না তো, 1 প্লাস 3 মাইনাস 5, তো এইটা ওকে ইজ ইকুয়ালস টু, তো ওই আগের মতোই কাটাকাটি যাবে। দেখো কোনটা কোনটা কাটাকাটি যায়, দেখো y3 কাটা যায়, আবার y1 কাটা যায়, তো থাকে কি 2y2 ইজ ইকুয়ালস টু, দুটা যোগ 12, 12 থেকে 0 মাইনাস গেলে 12ই থাকে, তাহলে y2 পাই আমরা হচ্ছে 6, y2 আমরা পাচ্ছি 6, কারণ দুই পাশে এসে ভাগ হয়ে যায়। সরি আমি কি ভুল, আচ্ছা এটা তো -4 ছিল, তো সরি এটা -4 ছিল, তো -4 প্লাস 8 থাকে শুধু 4, তো 4 ডিভাইডেড বাই 2 শুধু 2 হয়ে যায়, -4 ছিল না, ঠিক আছে। এই পাশে দেখো বাকিগুলি, এখন যদি আমরা y2 এর ভ্যালু 1 নং এ বসায় দেই, 1 নং এ y2 এর ভ্যালু বসাইলে কি হয়, দেখো y1 প্লাস 2 ইজ ইকুয়ালস টু -4, তো y1 ইজ ইকুয়ালস টু -4 প্লাস 2 এর পাশে গেলে -2 ইজ ইকুয়ালস টু -6। আবার y1 এর ভ্যালু আমরা যদি 3 নং এ বসাই, 3 নং এ যদি আমরা y1 এর ভ্যালু বসাই তাহলে কি হয়, দেখো -6 প্লাস y3 ইজ ইকুয়ালস টু 0, তো -6 যদি ওই পাশে যায় তাহলে +6 হয়ে যাবে, y3 ইজ ইকুয়ালস টু 6, তো y1 আমরা পাইছি হচ্ছে -6, y2 আমরা পাইছি 2 এবং y3 পাইছি আমরা শুধু 6। তো আমরা xy ভ্যালু দুইটাই পেয়ে গেছি। এই ম্যাথটা একটু বড় ছিল, মানে একটু লেন্দি, বাট ম্যাথ কিন্তু ইজি, ধাপে ধাপে করলে ম্যাথ ইজি, আর যখন খাতায় করবা তখন কিন্তু আরো তাড়াতাড়ি করতে পারবা, আর তার জায়গাও কম লাগবে। তো গ্রাফিক্স টাবে লিখতেছি, এখানে যায় অনেক বড় বড় করে লেখা লাগে, না হলে তোমরা দেখবা না, লেখাও পসিবল না এত ছোট। তো এটা তো বুঝছো।
এটার এখন এমসিকিউ একটা শর্টকাট আসছে। কালকে যেমন একটা সামান্তরিক একটা শিখলাম না, সেম ভাবে এটাও শর্টকাটও সেম, কোনো ডিফারেন্স নাই, জাস্ট ওরকমই। ওইটা যদি বুঝে থাকো এটাও বুঝবা। এমসিকিউ শর্টকাট, এটা আবার রিটেনে দিতে পারবা না। অ্যাডমিশনে দিতে পারো, সমস্যা নেই। অ্যাডমিশনে কোনো যায় আসে না, শর্টকাট দিলে বা লং কাট দিলে তোমার অ্যান্সার মিললেই হইলো, ম্যাথ হইলেই হইলো। মানে আবার ইললজিক্যাল জিনিস বললে মানে মুখস্থ করে দিলে হবে না। যদি অ্যাডমিশনে তুমি মুখস্থ বসানো টাফ, এত কমন মানে একদম ডেটা সহ মিল আসে না, তাও ওয়াইচ আমাদের এটা এফ ধরছিলাম, যেটা ছিল 4, -2। এটা ডি ধরছিলাম, যেটা ছিল 2, 4। এইটা ই ধরছিলাম, যেটা ছিল 5, 0। তো আমাদের একটা ত্রিভুজ কিন্তু আবার এখানেও হয়। সেটা আমি হাতে আঁকি, নাইলে একটা সম্ভব না। একটা ত্রিভুজ কিন্তু এই যে এগুলির জয়েন্ট যদি আমরা করাই, এটা কিন্তু আচ্ছা এই টাইপের আরেকটা ম্যাথ আছে যেটা এরকম না, বাট ওইটা ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখবা তোমরা 4 দিয়ে গুণ করা লাগে। যাই হোক, ওটা যখন করবো তখন দেখবা, এখন মাথা ঘামানোর দরকার নেই। ওকে, তো এইটা ভিতরে একটা ত্রিভুজ আছে, এটার ভিতরে একটা। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রে কি করছিলাম দেখো, সামান্তরিকের ক্ষেত্রে যদি আমরা এই বাহুটা বের করতে চাইতাম, ধরো এ বের করতে চাইতাম, তাহলে আমাদের কি করতে হইতো? x1 বের করতে গেলে দেখো, x1 বের করতে গেলে আমাদের কাছের দুইটা বাহুর যোগফল, অর্থাৎ কাছের দুইটা বাহু কত, 4 + 5, মানে ভুজ বের করতে গেলে ভুজের যোগফল, কোটি বের করতে গেলে মাইনাস দূরের বাহুটা, এই যে দূরের কোনটা এইটা, -2 ইজ ইকুয়ালস টু 4 + 5 কত হয় 9, 9 - 2 কত হয় 7 x1। আবার যদি আমরা কোটি বের করতাম, সামান্তরিকের সেম টু সেম সূত্র দেখো, কোটি কাছাকাছি দুইটা কত -2 + 0, দূরেরটা কত -4, এই যে দূরের এটা, এটা দূরের, এই দুইটা কাছের, ইজ ইকুয়ালস টু -6। আবার যদি সেম টু সেম দেখো, সামান্তরিক আর এটা পুরা সেম। আবার যদি আমরা বি বাহু বের করতে চাইতাম, তখন x2, x2 এর কাছের কোনটা দেখো, x2 এর কাছে কিন্তু এফ আর ডি, x2 এর কাছে এফ আর ডি, এফ এর 4 + 2, আর দূরে কত ই -5 ইজ ইকুয়ালস টু 1। y2 কত হবে দেখো, -2 + 4 - 0 ইজ ইকুয়ালস টু 2। আবার সি দেখো, সি এর কাছে আবার হচ্ছে ই আর ডি, সি এর কাছে হচ্ছে ই আর ডি, x3 ইজ ইকুয়ালস টু 5 + 2, আর দূরে হচ্ছে f -4 ইজ ইকুয়ালস টু 7 - 4 3। y3 ইজ ইকুয়ালস টু 4 + 0 -2, বা 4 আর 2 যোগ করলে হয় 6। তো দেখো ভ্যালু কিন্তু সেম। আচ্ছা আমি একটু পরে কথা বলতেছি, তোমরা দেখো মিলাই দেখো, ভ্যালু কিন্তু সেম। ভ্যালু আমরা এর আগের ম্যাথ বড় টাইপে যা পাইছিলাম, শর্টকাটে সেম টু সেম পাইছো। আজানের পরে আবার কথা বলতেছি। আচ্ছা, তো তোমরা কি মিলাইছো অ্যান্সার গুলি? অ্যান্সার গুলি কিন্তু শর্টকাটে যা আসছে লং কাটে সেম আসছে। তো আমরা a এর ভ্যালু পাই 7, -6, b এর ভ্যালু পাই 1, 2, c এর ভ্যালু পাই 3, 6। সেম কিন্তু আসছিল দেখো, এই দেখো x1 কত, x1 আসছিল 7, y1 আসছিল -6, x2 আসছিল 1, y2 আসছিল 2, x3 আসছিল 3, y3 আসছিল 6। তো দেখো ভ্যালু কিন্তু দুটোটাই সেম আসছে, একটা শর্টকাট একটা লং কাট। শর্টকাট তোমরা এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করতে পারো বা অ্যাডমিশনে, কিন্তু একাডেমিকে পারবা না। আর একাডেমিকে বড় ভাবেই করতে হবে, একটু বড় যদিও, বাট পারবা, সমস্যা নেই। তো আমরা পরবর্তী ম্যাথে যাই। একটা ম্যাথ করতে যে অনেক টাইম চলে গেছে, আমি মনে হয় এত টাইম দিয়ে একটা ম্যাথ কখনোই করাই নেই। দেখো
আয়তক্ষেত্রের একটি বাহুর প্রান্তবিন্দু দেওয়া আছে। একটি বাহুর এর আগে কালকে একটা ম্যাথ করছিলাম, ওটা ছিল কর্ণের, কিন্তু এটা বলছে একটা বাহুর। তো বাহু যদি বলে তাহলে যে পাশাপাশি দুইটা বাহু হবে, কর্ণ বললে বিপরীত। ধরি এইটা এ, বি, সি, ডি। তোমাদের বলছে একটা বাহুর প্রান্তবিন্দু, তাহলে এটা যদি 2,1 ধরি, তাহলে এইটা হবে, এইটাও ধরতে পারো বা ডিও ধরতে পারো, বি ধরতে পারো বা ডি ধরতে পারো, সমস্যা নেই। আমি বি বি নিলাম, 6,5। ওকে। এবং কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ যে কোনো কর্ণ, কর্ণ দুইটা সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তোমরা জানো বর্গক্ষেত্রের দুইটা কর্ণই সমান। সমান হয় দেখে এটা আয়তক্ষেত্র, যদি সমান না হইতো তাহলে এটা সামান্তরিক হইতো। তো এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 8 একক। এর অপর বাহুর প্রান্তদ্বয় নির্ণয় করো। এর অপর বাহুর প্রান্ত, হ্যাঁ দাঁড়াও, এসি 8 একক হলে এর অপর বাহুর প্রান্তদ্বয় নির্ণয় করো। অর্থাৎ এগুলি ডি এবং সি। অর্থাৎ আমাদের চাইছে হচ্ছে সি, সি বের করতে হবে। সি বের করলে আমাদের ডিও ডিও পেয়ে যাবো, সমস্যা নাই। তো এসি আমাদের দেওয়া আছে, এসি ইজ ইকুয়ালস টু 8 দেওয়া আছে। তো আমরা এটা যদি আমরা ধরো যে এটা এক্স ওয়াই, এটা বের করতে বলছে, তো আমরা এটা এক্স ওয়াই ধরে নিলাম। তো আমরা কি জানি এসি এর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কি? এসি এর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে √of x1 মাইনাস x2, তো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8। তো এইটাকে যদি আমরা স্কোয়ার করে দেই, দেখো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস, স্কোয়ার করে একবার ভেঙে দিতে পারতা, সমস্যা নেই, কিন্তু আমার জায়গা নেই, ওই পেজেই করতে হবে, সেটা আর ভাঙলাম না। 8 স্কোয়ার করলে হয় 64, এইটা আমি ওই পেজে নিয়ে যাই। কপি, ওকে। তো এটাকে আমরা ভাঙবো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x। আচ্ছা আমি একবারে লিখে ফেলতেছি, তোমরা আলাদা আলাদা ভেঙে পরের লাইনে একসাথে করতে পারো, আমি একসাথে করে ফেলি, তাহলে লাইন বাঁচবে আর কি। মাইনাস 2y প্লাস 4, এখানে 1 আছে, প্লাস 5 ইজ ইকুয়ালস টু 64। এটা একবারে যোগ বিয়োগ করে লিখে দিতে পারতা, পরের লাইনই করি, এত ভাঙা এত শর্টকাট করা দরকার নাই। মাইনাস 4x, তাহলে ভুল হইতে পারে, ইজ ইকুয়ালস টু 59। প্লাস 5 এর পাশে চলে গেলে -5 হয়ে যায়। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, যেহেতু এখান থেকে আর কিছু করা যাচ্ছে না। তো তারপরে দেখো আমরা কি জানি, এটা এইখানে দেখো, এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা তো দেখাইলাম। যাই হোক, এখন দেখো এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এসি স্কোয়ার করলে কত হয় দেখো, এসি স্কোয়ার, এসি স্কোয়ার আমরা কত পাইছিলাম দেখো, যে এসি স্কোয়ার আমি ডিরেক্ট বের করি নাই, যাই হোক এসি স্কোয়ার হচ্ছে শুধুমাত্র এইটুকের স্কোয়ার করলে কত হয় দেখো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে এসি স্কোয়ার। এটারও যদি আমরা ভাঙি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়ালস টু এবি স্কোয়ার, এবি স্কোয়ার 6 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ 32 আসবে, প্লাস x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার। এটাকেও ভাঙতে হবে, দেখো এটাকেও যদি আমরা ভাঙি তাহলে আমাদের আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সি স্কোয়ার গুছাই লিখি মাইনাস 4x
minus 2y plus 1 is equals to 32 plus x square minus 12x plus 36 plus y square minus 10y plus 25। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা, বাকিটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 11। এটা আসে, দেখো ক্যালকুলেশন করে দেখো। এটা আমি এর আগে ম্যাথটা করাইতেছিলাম, ওটা আমার রিমুভ করতে হয়েছে, কিছু একটা ভুল করাইছিলাম, সেজন্য মানে আমার অ্যান্সার মিলতেছিল না। পরে আমি দেখে আসলাম যে আমি অ্যাকচুয়ালি এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8 যে লিখলাম, ওইটারে পুরাটা এসি স্কোয়ারের জায়গায় লিখে দিচ্ছিলাম, কিন্তু পুরাটা তো এসি স্কোয়ার না, এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8, কিন্তু তার মানে তো এটা না যে এসি স্কোয়ার আর 8 একই সমীকরণ। যাই হোক, এখন বুঝাইতে পারবো, বুঝতেছো নাকি না বুঝতেছো জানি না। এখন যদি আমরা ওয়াই এর ভ্যালুটা বের করি 11 মাইনাস এক্স, ওয়াই এর ভ্যালু বের করলাম কারণ একটা সমীকরণ একটা আননোন। তো দেখো 2 নং হতে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসায় দেই। এটা হচ্ছে 2 নং আমাদের, এটা 2 নং। 1 নং কোনটা দেখো, 1 নং এই যে এটা, এটা যদি আমরা 2 নং বের করে দিই, বসায় দিই, তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। দেখো পরের পেজে এক্স স্কোয়ার প্লাস 11 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 ইন্টু 11 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 59। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 121 মাইনাস 11 দুগুণা 32 22 22x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 22 মাইনাস প্লাস 2x ইজ ইকুয়ালস টু 59। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 2x স্কোয়ার, এখানে আসে -22 মাইনাস 4 প্লাস 2 -24x প্লাস 40 ইকুয়ালস টু 0। আমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই বা 2 দিয়ে যদি ভাগ করি, এক্স 2 দিয়ে ভাগ করি, যেহেতু বোর্ড পরীক্ষা এভাবে করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করলে হবে না। 20 ইজ ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা মিডল টার্ম করি, দেখো x মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস 2 আসে ইজ ইকুয়ালস টু 0, বা x ইজ ইকুয়ালস টু 10,2। x এর দুইটা ভ্যালু পেয়ে গেছে, এখন x এর দুইটা ভ্যালু অনুযায়ী আমাদের y এর ভ্যালুটা বের করতে হবে। দেখো x যদি 10 হয়, x ইজ ইকুয়ালস টু 10 হলে 2 নং এ বসাইতে হবে। 2 নং কি ছিল, y ইজ ইকুয়ালস টু 11 মাইনাস এক্স হলে y ইজ ইকুয়ালস টু আসবে 1। আবার x ইজ ইকুয়ালস টু 2 হলে y আসবে হচ্ছে 9। তো c এর ভ্যালু আমরা পেয়ে গেছি। দেখো c এর ভ্যালু হবে 10,1 বা 2,9। এখন আমরা d এর ভ্যালু কিভাবে বের করব, দেখো আমাদের ছিল আয়তক্ষেত্র ছিল এইটা, আয়তক্ষেত্র যদি এইটা থাকে, এটা a 2,1, এটা b 6,5 এবং c এর ভ্যালু আমরা পেয়ে গেছি। দেখো c এর ভ্যালু আমরা দুইটা পাইছি, c এর ভ্যালু 10,1 বা 2,9 এবং d এর ভ্যালু বের করতে হবে। দেখো কালকে কিন্তু সামান্তরিকের একটা শর্টকাট শিখছিলাম, এইখানে কিন্তু তোমাদের লং কাটের দরকার নাই, যেহেতু এটা আচ্ছা তোমরা কখন শর্টকাট করতে পারবা বোর্ডেও সেটা শোনো, এমসিকিউতে তো পারবা, ওইটা তো স্যার দেখবে না তুমি কিভাবে করছো। এন্ড যদি সিকিউতে করতে হয়, দেখবে যে একটা ম্যাথ যদি শুধুমাত্র একটা জিনিসই চায়, তখন তোমাদের অবশ্যই লং কাট করতে হবে, কিন্তু একটা ম্যাথে যদি অনেকগুলি ধাপ থাকে, তখন তুমি যে কোনো একটা পার্ট তুমি শর্টকাটে করতে পারো। এখন যদি আমরা ডি বের করতে চাই, দেখো ডি এর এক্স ওয়াই ধরে নেই, এক্স যদি আমরা বের করতে চাই, তাহলে পাশাপাশি কি আছে, এ আর সি, প্রথম 10 ধরি, 2 প্লাস
10, দূরে আছে বি -6, এটা আসবে হচ্ছে 6, ওয়াই আসবে হচ্ছে -3 করবা, ডি এটা একটা আসলো, আরেকটা আসবে হচ্ছে -2,5 করবা, দেখবা কিভাবে আসে। আমার তো করা আছে, আমি ডিরেক্ট লিখে দিলাম, তোমরা দেখবে এরকমই আসছে কিছু একটা। তো আচ্ছা, আমাদের আজকের তাইলে আচ্ছা আমাদের তাইলে মানে আজকের মানে কি এই টপিকটা শেষ, পরবর্তী টপিক মানে পরবর্তী চ্যাপ্টার ডিরেক্ট 3 এর বি শেষ। আমাদের 3 এর সি ক্ষেত্রফল, এটা হচ্ছে সবচেয়ে ইজি জিনিস। সরল রেখা চ্যাপ্টারের সবচেয়ে ইজি জিনিস হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। সরল রেখা চ্যাপ্টারের সবচেয়ে ইজি জিনিস হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা তোমরা কি এইটা কি বুঝতে পারছো? আমি কিন্তু ডি এর একটা বের করে দিচ্ছি, আর একটা তোমরা বের করবা। কাছাকাছি দুইটার যোগফল ডিভাইডেড বাই দূরেরটার বিয়োগফল। বুঝ চাইলে বুঝ, কোটি চাইলে কোটি। এইটা মানে আজকের ম্যাথগুলো একটু বড় বড় প্রথম দিকে যেগুলি ছিল, কিন্তু ক্ষেত্রফল প্রচুর ইজি টপিক। যদি ক্ষেত্রফল বুঝো তার মানে আজকের ক্লাসটা সার্থক। মানে ক্ষেত্রফলের উপরে বাকিটুক আরো 1-1.5 ঘন্টা লাগতে পারে। মোটামুটি অনেকগুলি স্লাইড আছে, স্লাইড যা আছে তার চেয়ে বেশি আমার মাথায় আছে, মানে অনেক কিছু আরো করানো লাগবে স্লাইড বাদেও। থিওরি তো, স্লাইডে শুধু তো ম্যাথ উঠানো। আচ্ছা, ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। আগে ত্রিভুজ ঠিকই, পরে চতুর্ভুজ। এটা একটা ত্রিভুজ ধরো, এটার ক্ষেত্রফল না এ বিন্দু x1, y1, এটা বি বিন্দু x2, y2। এটা দুই ভাবে বের করা যায়। একটা তোমরা 9-10-এ শিখছো স্থানাঙ্ক জিওমেট্রিতে, x3, y3। তো তোমাদের যদি ওইটা মাথায় থাকে, মানে ওইটা যদি ভালো মতো শেখা হয়, তোমরা ওইভাবেই করবা। কিন্তু আমি ম্যাট্রিক্স দেওয়া আমার কাছে বেশি ইজি লাগে, তো আমি ম্যাট্রিক্স দেওয়া করি বেশিরভাগ। তোমাদের দুইটাই দেখাইতেছি, যেটা যার ভালো লাগে। এবিসি এর ক্ষেত্রফল দুই ভাবে দেখানো যায়। আগে তোমাদের যেটা আগে শিখা আছে ওইটাই দেখাই নাকি? যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে হাফ ইন্টু মডিউলাস অফ x1, y1, x2, y2, x3, y3। শেষ, কিন্তু শেষ না। আবার যেটা দিয়ে শুরু করছো ওটা দিয়ে শেষ করতে হবে। x1, y1, x1, y1 দিয়ে শুরু করছো, x1, y1 দিয়ে শেষ করতে হবে। এটার প্রসেস কি মনে আছে আমাদের? এই যে এই দুইটা গুণ, এই দুইটা গুণ, প্লাস এই দুইটা গুণ, প্লাস এই দুইটা গুণ, মাইনাস এই দুইটা, মাইনাস এই দুইটা, মাইনাস এই দুইটা। দেখাইতেছি, আমি আরো ডিটেলসে দেখাইতেছি। তোমরা 9-10-এ আশা করি শিখে আসছো, কিন্তু আমি এটা আবার দেখাই, সমস্যা নেই। এটা দিয়ে তোমরা আর কি অনেকে করতে পছন্দ করো, কিন্তু আমি ম্যাট্রিক্স দিয়ে করতে পছন্দ করি। এটা অনেক শর্টকাটে হয়ে যায়। তো এই লাইনটা, সেম লাইনটা আবার লিখি, সমস্যা নেই। x1, y1, x2, y2, x3, y3, x1, y1 is equals to হাফ ইন্টু মডিউলাস। কেন দিচ্ছি বুঝছো? ক্ষেত্রফল কিন্তু ঋণাত্মক হয় না, কিন্তু এখানে আমাদের ঋণাত্মক মান আসতে পারে, সেজন্য মডিউলাস দিবা। তো এই দুইটা যদি গুণ করি, x1, y2, আবার প্লাস x2, y3, প্লাস x3, y1। এখন কিন্তু মাইনাস মাইনাস দিয়ে নিবা, তাহলে ভিতরে ভিতরে প্লাস দিবা। যদি ভিতরে ভিতরে প্লাস দিতে না চাও, তাহলে এই যে এগুলি যখন গুণ করতে যাবা সবগুলি কিন্তু মাইনাস হবে। তো আমি একবারে মাইনাস দিয়ে, মাইনাস কমন নিয়ে প্লাস করতেছি। দেখো x2, y1 প্লাস x3, y2 প্লাস x1, y3। এটা ঋণাত্মক আসতে পারে, বর্গ একক এটা ঋণাত্মক আসতে পারে, কিন্তু ঋণাত্মক তোমরা লিখতে পারবে না, যেহেতু এটা ক্ষেত্রফল নির্ণয়। ওকে, আচ্ছা, এভাবেই আমি চতুর্ভুজেরটাও দেখাইতেছি। পরে আমি ম্যাট্রিক্স দিয়ে দুটোটা দেখাবো। ম্যাট্রিক্স যাদের পড়া নাই তারাও আশা করি বুঝতে পারবা, কারণ এখানে ম্যাট্রিক্স এর অত কিছু ইউজ নাই, টুকটাক। আর যে পড়া থাকে তাহলে আর কি সুবিধা হবে, না পড়া থাকলে সমস্যা নাই, দেখতে থাকবে। এটা চতুর্ভুজের ক্ষেত্রফল। ম্যাট্রিক্স দিয়ে আবার চতুর্ভুজের ক্ষেত্রফল পারবে না, শুধু ত্রিভুজ। তো ওভারঅল এটা যেহেতু সব জায়গায় কাজে লাগে, তো এটা আগে ভালো মতো শিখে নাও। পরে ম্যাট্রিক্স যদি না শিখতে চাও না শিখবা, বাট শিখে রাখা ভালো।
ত্রিভুজের ক্ষেত্রে ওটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সি x3 y3 d x4 y4। ওকে, এখন যদি এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, পরের পেজে যাই ডিরেক্ট। এবিসিডি ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সেম সেম টু সেম, হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 x4 y4, কিন্তু শেষ হবে না, যেটা দিয়ে শুরু এটা দিয়েই শেষ, x1 y1। আচ্ছা, যেটা দিয়ে শুরু এটা দিয়ে কেন শেষ হয় তোমরা কি ধরতে পারো? যেটা দিয়ে শুরু এটা দিয়ে কেন শেষ হয়? ধরো যে আমরা এটা দিয়ে শুরু করলাম, এ দিয়ে শুরু করলাম, তারপরে এখানে গেলাম, তারপর x3 y3 গেলাম, তারপরে x4 y4 গেলাম, এখানে যদি আমরা শেষ করি তাহলে কিন্তু ক্ষেত্রফলটা পূর্ণ হইল না। আমাদের আবার x1 y1 দিয়েই পূরণ করতে হবে, তাহলেই ক্ষেত্রফল পূরণ হয়েছে, নাহলে কিন্তু ক্ষেত্রফল হয় না। নাহলে জাস্ট তিনটা, এই যে তিনটা বিন্দু যোগ হইলো জাস্ট। কিন্তু এটা যখন আমরা আবার ফেরত যাব তখনই পূরণ হলো, সেজন্য আমাদের যেটা দিয়ে শুরু এটা দিয়েই শেষ করতে হয়। আশা করি বুঝতে পারছো। এখন আবার আগের মতোই এটার সাথে এটা গুণ, প্লাস এটার সাথে এটা গুণ, প্লাস এটার সাথে এটা গুণ, প্লাস এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা, মাইনাস এটার সাথে এটা, মাইনাস এটার সাথে এটা, মাইনাস এটার সাথে এটা, বর্গ একক। তো এটা হাফ ইন্টু, আমি একবারে ব্রেকেট দিয়া মাইনাস কমন নিয়ে নিই, সেজন্য একবারে ব্রেকেট, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 মাইনাস মাইনাস x2 y1 প্লাস x3 y2 প্লাস x4 y3 প্লাস x1 y4 বর্গ এক। এটাই মানে এটা 9-10 শিখে আসতো, তো এটার উপর আর জোর দিলাম না, ম্যাট্রিক্স এর সময় আরেকবার দুইবার করে বলবো না, এটা তো 9-10 শিখে আসতো। আচ্ছা, ম্যাথ শুরু হয়ে গেছে, তাহলে আমি ম্যাট্রিক্সটা দেখায় পরে ম্যাথে যাই একবারে, তাহলে আর কি তোমরা কোনটা দিয়ে করবা তোমরা ডিসাইড নিতে পারবা। তো ধরো নির্ণায়কের সাহায্যে বা ম্যাট্রিক্সের সাহায্যে, ম্যাট্রিক্স মানে আর কি নির্ণায়কই, ম্যাট্রিক্স চ্যাপ্টারে নির্ণায়ক ছিল তো, ম্যাট্রিক্স আমি বলতেছি, এটা অ্যাকচুয়ালি নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফল সাহায্যে ক্ষেত্রফল ত্রিভুজের, অবশ্যই ত্রিভুজের, ত্রিভুজ ছাড়া কিন্তু হবে না, এটা চতুর্ভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, ত্রিভুজের। আবার ত্রিভুজ আঁকি, এ x1 y1 b x2 y2 c x3 y3। তো আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই এ বি সি, সেম ভাবে জাস্ট এখানেও হাফ হবে, বাট পরবর্তী ক্ষেত্রে x1 y1 এই সাইডে চলে যাবে, x2 y2 x3 y3। শেষ করতে হবে না, টার্গেটটা যেমন ফেরত যাইতেছে এটা ফেরত যাইতে হবে না, বাট তিন ঘর তিন ঘর পূরণ করতে হবে। তোমরা জানো নির্ণায়ক শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হয়, বা হ্যাঁ বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, স্কোয়ার ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স একই কথা, বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। তো সেজন্য আমাদের পূরণ করার জন্য ফেরত যাইতে হইলো না, ঠিক আছে, বাট ওই পাশে তিনটা ওয়ান হয়ে যাবে, বর্গ একক, এটা জায়গা নিয়ে আমি লিখলাম না। তো দেখো এটা হাফ ইন্টু x1 যদি আমরা কমন নেই, নির্ণায়ক কিভাবে নির্ণয় করে দেখো, x1 যদি আমরা কমন নেই তাহলে y2 ইন্টু 1, y2 থাকে মাইনাস y3, প্রথম এটা প্লাস পরেরটা মাইনাস y1 x2 মাইনাস x3 প্লাস 1 কমন নিলে x2 y3 মাইনাস x3 y2। সেটা আমি আরো ভালো মতো করাবো, এখানে জায়গা নাই, তো এটা আমি আর ভালো মতো করাবো ম্যাথে যায়নি, ঠিক আছে। একবারে
ম্যাথ, আচ্ছা এটা আরেকবার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে, দাঁড়াও দেখাই, মানে এভাবেই জাস্ট একটু অন্যরকম। দেখো আমাদের নির্ণায়কটা কেমন ছিল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে নির্ণায়কটা ছিল হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান, এক্স টু ওয়াই টু ওয়ান, এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান, এমন ছিল। তো আমরা কিন্তু নির্ণায়কে তোমরা জানো, যদি আমরা নির্ণায়কে তোমরা জানো, আমরা সি টু সি ওয়ান প্রাইম ইজ ইকুয়ালস টু সি ওয়ান মাইনাস সি টু করতে পারি, আবার সি টু প্রাইম ইজ ইকুয়ালস টু সি টু মাইনাস সি থ্রি করতেই পারি। এটা করলে সুবিধাটা কি দেখো, তাহলে আমাদের জিরো জিরো হয়ে যায়, তাহলে এতগুলি গুণ করা লাগে না। দেখো হাফ ইন্টু, যদি আমরা করি, দাগগুলি আমার এত বেঁকা হয়, যদি আমরা করি দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু করলে এক্স ওয়ান মাইনাস এক্স টু, আবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা তো হইলো, বাট এখানে জিরো হয়ে গেল, তাহলে আমাদের তিনটা লাইন করার প্রয়োজন নাই। এক্স টু মাইনাস এক্স থ্রি বুঝাইতেছে আরো, এক্স এটা কিন্তু আর বিয়োগ হয় না, ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি। যদি নির্ণায়ক করা না থাকে তাহলে বুঝতে একটু কষ্ট হইতে পারে, কিন্তু নির্ণায়ক আশা করি করে আসতো। এটাও জিরো ওয়ান। আমরা কি করলাম দেখো, এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বিয়োগ দিলাম, আবার দুই নাম্বার কলাম থেকে তিন নাম্বার কলাম বিয়োগ দিলাম, কিন্তু তোমরা যদি চাও আবার তিন নাম্বার কলাম থেকে কিন্তু আবার এক নাম্বার বিয়োগ দিতে পারবা না, কারণ এক নাম্বার অলরেডি পরিবর্তন হয়ে গেছে। তো এটাই করার পরে এপাশে জিরো হয়ে গেল, এপাশে জিরো হলে সুবিধাটা কি দেখো, তাহলে আমাদের আর এইগুলি ক্যালকুলেশন করার দরকার নাই, যেগুলি এগুলি ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট সেটা মুছে দেই, জাস্ট এই যে ওয়ানের এগুলি আরে জাস্ট এইগুলি করলেই হয়, এই যে এগুলি ওয়ান কমন নিয়ে। আর এটা দেওয়াই যায় না ভাই, গ্রাফিক্স ট্যাবে দেওয়া তো টাফ, এগুলি নিলেই হয়। তো দেখো আমরা যদি হাফ, হাফ তো আগেই আছে, তো ওয়ানের গুলি যদি করি তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, বর্গ একক, জায়গা নাই, আচ্ছা লিখে দিয়ে দিয়েছে বর্গ একক। দেখো যদি ওয়ান কমন নেই তাহলে এই যে এইটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে আমাদের এত লাইন করার দরকার নাই, দুই লাইনই হয়ে যায়। এটার একটা এক্সাম্পল দিয়ে পরে অ্যাকচুয়াল ম্যাথে যাই, ম্যাট্রিক্স এর ভাবে, মানে স্থানাঙ্ক জিওমেট্রি দিয়ে তো তোমরা পারো, তো এটার আমি এক্সাম্পল দিই নাই, এটা তো ম্যাথে যে এক্সাম্পল দিব না একবারে, যেহেতু এটা একটু নতুন, এটা 9-10 ছিল না, তো এটার একটা এক্সাম্পল দিই ম্যাথের মাধ্যমে। তো ধরি এ হচ্ছে 1,2, বি হচ্ছে 4,6, সি হচ্ছে 8,9। তাহলে আচ্ছা এইও দিয়ে দিই, স্থানাঙ্ক জিওমেট্রি দিয়ে দিই, অনেকে স্থানাঙ্ক জিওমেট্রি স্কিপ মারছে শর্ট সিলেবাসের কারণে, আমি নিজেই স্কিপ মারছিলাম। স্কিপ মানে আমি বেসিক গুলি জানতাম, বাট পরীক্ষা অ্যান্সার করার মতো করে পড়িনি, টাইম ছিল না। 4, 6, এই যে 1, 2, 4, 6, 8, 9, আবার 1, 2 ফেরত যাইতে হয়। এখন যদি আমরা হাফ কমন নেই, হাফ কমন মানে হাফ তো আগেই ছিল, তো 1 × 6, 6 প্লাস 4 × 9, 36 প্লাস 8 এটা 2 না, 2, 8 × 2 মানে 16 মাইনাস 4 × 2, 8 মাইনাস 6 × 8, 48 মাইনাস 9 × 1, 9। এইটা আসে আমাদের হচ্ছে হাফ ইন্টু, এখানে আসে আমাদের ক্যালকুলেশন করলে দেখবা -7 আসে বর্গ একক, কিন্তু বর্গ একক মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলে কিন্তু মাইনাস অ্যাপ্লিকেবল না, তো মাইনাস প্লাস হয়ে যাবে 7/2 বর্গ একক, মডুলাস অবশ্যই মাইনাস অ্যাপ্লিকেবল না। তো ম্যাট্রিক্স এর মাধ্যমে সেম ম্যাথটা কিভাবে করবা দেখো, ত্রিভুজ ABC ইজ ইকুয়ালস টু, ম্যাট্রিক্স এর মাধ্যমে ত্রিভুজ ABC ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, জাস্ট উঠাই 1, 2, এর পাশে 1 দেওয়া লাগে,
4 4 6 এ পাশে 1 দেওয়া লাগে, 8 9 এ পাশে 1 দেওয়া লাগে। ইজ ইকুয়ালস টু, আমরা বিয়োগ করে দেই, মানে এই কলামের থেকে এই কলাম, মানে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার, আবার 2 নাম্বার থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করে ডিরেক্ট লিখি নাকি? ডিরেক্ট লিখি, আচ্ছা না, আস্তে আস্তে লিখি, ফার্স্ট ম্যাথ যেহেতু। 2 minus 6, 1 minus 1, 4 minus 8, মানে এইটা থেকে এটা বিয়োগ, আবার এইটা থেকে এটা বিয়োগ করতেছি। 6 minus 9, 1 minus 1, তারপরে 8 9 1, কিন্তু এটা কিন্তু বিয়োগ যায় না, আগেই বলছি কেন, অলরেডি বিয়োগ হয়ে গেছে। ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 1 minus 4 কত থাকে? -3, 2 minus 6 কত থাকে? -4, 1 minus 1 0, 4 minus 8 -4, -3 0, 8 9 1। এটাকে আমি একটু ছোট করে এই পেজে শেষ করতে হবে। ওকে, তারপরের লাইন হাফ ইন্টু, তো আমাদের শুধুমাত্র এইটা, এই কলাম এইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে 1 যদি আমরা কমন নেই, 1 না লিখলেও সমস্যা নেই, 1 কমন নিচ্ছি সমস্যা নেই। -3, আচ্ছা লিখি দেই, সমস্যা নেই। 1 ইন্টু -3 ইন্টু -3, মাইনাস মাইনাস প্লাস 9, আবার মাইনাস দিতে হবে, কিন্তু মাইনাস এই দুইটা আবার মাইনাস, প্লাস হয়ে যায় 4 4 16। দেখো তাহলে কি হয়, হাফ ইন্টু -7, আবার সেম আসছে, তো এটা আবার মডুলাস হয়ে যাবে, যেহেতু এটা বর্গ একক, সুতরাং 7/2 বর্গ একক, তো একই আসছে, কিন্তু আমার কাছে ম্যাট্রিক্সটা ইজি লাগে, যেহেতু আমরা জিরো বানাইতে পারি, তো আমাদের এক কলাম নিয়ে কাজ করতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের এভাবে করতে গেলে স্থানাঙ্ক জিওমেট্রির ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা লিখতে হয়, এটাতে জাস্ট এক লাইন লিখতে হয়, সেজন্য আমি ম্যাট্রিক্স দিয়েই করি। তো পরবর্তী ম্যাথ, এটা আর কি বর্গ মানে স্কোয়ার, কি বলে এটারে, ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম ম্যাথ। একটি ত্রিভুজের শীর্ষত্রয় 3টা শীর্ষ দেওয়া আছে, আগে ত্রিভুজ আঁকি, চিত্র আঁকা মাস্ট, এসব জিওমেট্রি চ্যাপ্টার যে কয়টা আছে, 3টা জিওমেট্রি চ্যাপ্টার আছে মনে হয় তোমাদের, মাস্ট। এ এক্স কমা ওয়াই, আচ্ছা আমি লেখাটা আর একটু চিকন করে নেই, হোয়াইট দিয়ে লিখি, বি 1,2, সি 2,1 দেওয়া আছে, এবং ক্ষেত্রফল বলা আছে 6 বর্গ একক হলে দেখাও যে এত অথবা এত। ওকে, তোমরা কি দিয়ে করবা? আমি নির্ণায়ক দিয়ে করতেছি, তোমাদের ইচ্ছা হলে স্থানাঙ্ক জিওমেট্রি দিয়ে তোমরা করবা, আমি তো থিওরি দেখাই দিচ্ছি, এখন করা তোমাদের কাজ। দুইটা দিয়ে করানো পসিবল না, যেহেতু আমি একটা দেখাই দিচ্ছি অলরেডি। এটা আমি ম্যাট্রিক্স দিয়ে করতেছি। দেখো, ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এক্স ওয়াই 1 1 2 1 2 1 1। এখান থেকে তোমরা চাইলে স্কোয়ার ইউনিট লিখতে পারো, বা 6 বর্গক্ষেত্র, দেখো প্রশ্ন মতে 6 বলা আছে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল, তো 6 একবারে লিখে দিলাম, একবারে বিয়োগ করি, x মাইনাস 1 করলে হয় x মাইনাস 1, y মাইনাস 2 y মাইনাস 2, 1 থেকে 1 গেলে 0, 1 মাইনাস 2 করলে হয় মাইনাস 1, 2 থেকে 1 গেলে 1 0, 2 1 1, এটা আনচেঞ্জড থাকবে। তো এটার আমি কপি করে ওই পেজে নেই, পরবর্তী পেজে। ওকে, তো দেখো প্রশ্ন মতে 6 বর্গ একক 6 বর্গ একক বলা ছিল, 2 রে যদি এভাবে এপাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যায় 12। তো আমরা যদি 1 রে কমন নিয়ে করি তাহলে থাকে হচ্ছে x মাইনাস 1 ইন্টু 1, 1 থাকে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, y মাইনাস 2, বা 12 ইজ ইকুয়ালস টু x মাইনাস 1 প্লাস y মাইনাস 2। এটা আসে হচ্ছে
12 ইজ ইকুয়ালস টু, এটা কিন্তু মডিউলাস, ওয়েট এটা কিন্তু মডিউলাস, মডিউলাস এখনই উঠানো যাবে না, কজ আমরা এক্স ওয়াই এর ভ্যালু জানি না, এটা নেগেটিভ আসতে পারে, তো আমরা মডিউলাস দিলাম এক্স প্লাস ওয়াই মাইনাস 3 মডিউলাস। তো আমরা যদি মডিউলাস উঠাইতে যাই, তোমরা জানো কি করতে হয়, মডিউলাস যদি উঠাইতে চাই, যে তোমাদের এখন উঠাইতে হবে, মডিউলাস যদি আমরা উঠাতে চাই তাহলে আমাদের প্লাস মাইনাস আনতে হয়। তো এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 12 আমাদের দিতে হবে। তো আমরা কি ওয়েটটা, আচ্ছা তো প্লাস মাইনাস 12 দিতে হবে। আমরা যদি প্লাস নেই এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 12, আমরা যদি প্লাস নেই তাহলে আমাদের প্রথম শর্তটা এসে পড়ে, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ওই পাশে গেলে প্লাস 3 হয়ে যায় 15, প্রথম শর্ত এসে পড়ছে। আবার যদি মাইনাস নেই এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়ালস টু মাইনাস 12, তো দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস 12 প্লাস 3 পাশে গেলে মাইনাস 9, এইটাকে যদি আমরা এই পাশে আনি এক্স প্লাস ওয়াই প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0, যেটা আমাদের শর্তে দেওয়া ছিল। তো দুইটা অলরেডি পাশে পড়ছে, দেখো একটা এইটা একটা এইটা, শর্ত কিন্তু ডান। দেখছো এগুলি কিন্তু অনেক ইজি ইজি ম্যাথ, আমার কাছে সবচেয়ে ইজি লাগে এই ক্ষেত্রফল নির্ণয়ের চ্যাপ্টারটাই। এই দুইটাই চাইছে, দেখাইতে বলছিল না, শুট লিখে দিবা একটা সিগনেচার, শুট শেষ। তো আমাদের এই ম্যাথ শেষ, পরবর্তী ম্যাথে চলে যাই। এইটা এটা আরো ইজি, এটা চতুর্ভুজের একটু লেন্দি, যেহেতু এটা স্থানাঙ্ক জিওমেট্রির ওই কনসেপ্ট দিয়ে করা লাগে, বাট ইজি, সমস্যা নাই, ইজি। চিত্র আঁকার প্রয়োজন নাই, এটাই দেখো এটাই চিত্র আঁকার প্রয়োজন নাই, আঁকলে আঁকতে পারো, বাট এটা চিত্র ছাড়াই করতে পারা যায়। দেখো এ বি সি ডি চতুর্ভুজের 4টি বাহু দেওয়া আছে, কে ক্ষেত্রফল 0, কে এর মান কত, ইজি, একদম ইজি। এ বি সি ডি ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 1 2 মাইনাস 5 6 7 মাইনাস 4 কে মাইনাস 2, আবার যেটা দিয়ে শুরু করছে এটা দিয়েই শেষ, 1 2, বা একটু আমি এদিকে আসি, না হলে জায়গা হবে না, বা হাফ ইন্টু 1 আর 6 গুণ করলে 6 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 4 5 20 মাইনাস 14 প্লাস 2k মাইনাস 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 আবার প্লাস 10 মাইনাস 6 7 42, আবার মাইনাস মাইনাসে প্লাস 4k, আবার মাইনাস মাইনাসে প্লাস 2। দেখো তো এটাকে যদি ক্যালকুলেশন করি আসে হচ্ছে হাফ ইন্টু, দেখো এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 6k, এই যে 4k 2k 6k মাইনাস 18 বর্গ একক। তো আমরা একটু পরের পেজে যাই, যেটা প্রশ্ন মতে আসছে একটা। তো প্রশ্ন মতে হাফ ইন্টু 6k মাইনাস 18 পাইছিলাম হচ্ছে আমরা, মডিউলাস হবে, আমি ভুলে ব্রেকেট দিয়েছিলাম, মডিউলাস ইজ ইকুয়ালস টু 0, ক্ষেত্রফল 0 বলা আছে। দেখো কিন্তু 0 যদি থাকে তাহলে তোমার প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস 0 যে কথা, শুধু 0 একই কথা। তো আমরা যদি হাফ ওই পাশে যায় তাহলে 0 হয়ে যায়, 0 সাথে যাই গুণ করো 0, 6k মাইনাস 18 ইজ ইকুয়ালস টু 0, বা 18 ওই পাশে চলে গেলে 6k ইজ ইকুয়ালস টু প্লাস 18, বা k ডিভাইডেড বাই 18 কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18 3 থাকে। তো k এর মান পেয়ে গেছে, এটাই চাইছে। এটা দেখছো আমি বলছি না ক্ষেত্রফলের ম্যাথ গুলো সবচেয়ে ইজি, তোমাদের মাথা কাটানোর কোনো প্রয়োজনই নেই, খালি স্টেপ বাই স্টেপ যাবার, একটা সূত্র মনে রাখলেই হয়ে যায়, বেশি সূত্রেরও প্রয়োজন নেই, যে তোমাদের যেটা সুবিধা লাগে ওইটাই মনে রাখবা। ওকে, এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় 3টা দেওয়া আছে, চিত্র আঁকি, চিত্র আঁকাই ইজি, পরে আঁকলেও সমস্যা নেই, কাজ এখানে প্রথম পার্টে দরকার নাই, দ্বিতীয় পার্টে দরকার, সি এ যখন লম্ব বের করতে যাবা তখন চিত্র আঁকা দরকার, বাট আমি আগে আঁকি তাহলে বুঝাইতে ইজি হবে।
তো এটা ধরো ত্রিভুজটা, এটা এটা এ বি সি, শীর্ষত্রয় -3, -2, বি দেওয়া আছে -3, 9, সি দেওয়া আছে 5, -8। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের আগে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পরে আমাদের এই লম্বটা নির্ণয় করতে হবে। সি এ হতে বি এর উপর লম্ব, অর্থাৎ এই লম্বটা, বিডি লম্বটা, আরে এই লম্ব, বিডি লম্বের দৈর্ঘ্য। আমরা আগে ক্ষেত্রফল নির্ণয় করি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু, ম্যাট্রিক্স দিয়ে আমি করি, আমার ম্যাট্রিক্স ইজি লাগে, -3, -2, 1, -3, 9, 1, 5, -8, 1। পরবর্তী লাইন ডিরেক্ট আমি বিয়োগ করে লিখে দিচ্ছি, হাফ ইন্টু -3, -3 তো +0 হয়ে যায়, -11, 0, -3 -5, -8, 9 -8 হয়ে যায় 17, 0, 5, -8, 1। তো আমি এটা এই পেজেই করার চিন্তা ভাবনা করতেছি, এটা আমি একটু ছোট করি, এটা মনে হবে না। আচ্ছা, আমি পরবর্তী পেজে যাই। আরে কপি হয় না কেন? আরে কই গেল রে? তো এইখানে, তো হাফ ইন্টু 1 কমন যায়, 17 এর সাথে 0 গুণ করলে 0ই, মাইনাস 8 8 8 11 68, যেহেতু এটা মডিউলাসের ভিতরে তো প্লাস হয়ে যাবে। তো 88 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 44 স্কোয়ার ইউনিট, বর্গ একক বা স্কোয়ার ইউনিট। তো এটাই আমাদের ফার্স্ট পার্ট ছিল। তো আমাদের দ্বিতীয় পার্টে কি বলছে দেখো, দ্বিতীয় পার্টে বলছে বিডি এর লম্বের দৈর্ঘ্য, বিডি লম্বের দৈর্ঘ্য। আমাদের ত্রিভুজটা আবার আঁকি এই পেজে, এটা আমাদের আবার ওই পেজ দেখতে হবে, দরকার নাই, চিত্র আঁকে ফেলি, খেলা খতম। এটা এটা হচ্ছে বিডি লম্ব, এটার দৈর্ঘ্য চাইছে এ বি সি। আচ্ছা, আমরা ত্রিভুজের আরেকটা সূত্র কি জানি, ত্রিভুজের সূত্র, ত্রিভুজ এ বি সি এর সূত্র কিন্তু হাফ ইন্টু ভূমি, ভূমি ভূমি হচ্ছে এসি, ইন্টু উচ্চতা বিডি, উচ্চতা হচ্ছে বিডি, এখান থেকে আমরা বিডি পেয়ে যাবো। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হয়েছে 44 ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এসি, এসির দূরত্বটা খালি বের করতে হবে, এসি এসি আমরা পাই হচ্ছে রুট ওভার অফ এসি না, -3 -5 হোল স্কোয়ার প্লাস -2 প্লাস 8 হোল স্কোয়ার। এটা করলে আমাদের ডিরেক্ট ক্যালকুলেটর বসাবা, আসবে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু বিডি, তো এটা আসে 5। তো বিডি ইজ ইকুয়ালস টু 44/5 একক। তো আমাদের এইটাই চাইছে। দেখছো, এগুলি কিন্তু সবচেয়ে ইজি। তোমরা সত্যি করে বলো, এগুলি ইজি লাগে না একদম? ক্ষেত্রফল নির্ণয়ের গুলি কোনো ধাপে ধাপে খালি যাবা, পুরো প্রশ্ন একবারে পড়লে অনেকের এইটা একটু টাফ লাগতে পারে যে কি না কি চাইছে, বাট ধাপে ধাপে যখন যাবা তখন এটাও ইজি। আমরা পরবর্তী ম্যাথে যাই।
আচ্ছা, এটা এটা এইচডব্লিউ করবা, সেম টু সেম ম্যাথ। খালি তোমরা ক্ষেত্রফল নির্ণয় করে একটা সমীকরণ পাবা, এবং এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে, দেখছো? একটা সমীকরণ পাবা আর একটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা যখন সমাধান করবা তখন পেয়ে যাবা। আচ্ছা, আমি একটু খাতা দেখে জাস্ট একটু জিনিসটা করে দিই। এবিসি যখন করবা তখন আসবে হচ্ছে হাফ ইন্টু 2x প্লাস 2y মাইনাস 8। তোমরা গুছাই টুছাই করবা, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিই, এরকম আসবে। তো এই দেখো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তো আমি তো পুরোটাই করে দিলাম ভাই। যাই হোক, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে, 1 মাইনাস 4 বা 3। আচ্ছা, 2 দিয়ে ভাগ করার পরেই তো এটা আসছে, এখানে তো হাফ থাকবে না, তো হাফ থাকবে না, ভাগ করার পরেই তো এটা আসছে। 3 স্কোয়ার ইউনিট আসবে, বর্গ একক। এইচডব্লিউ করবা, এটা পুরাটা ডিটেলসে, আমি তো ডিটেলসে করাইনি, ডিটেলস এইচডব্লিউ করবা। তো পরবর্তী মেতে যাই। ওকে, এ বি সি দেওয়া আছে 5 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের শীর্ষবিন্দু হলে সি বিন্দুগামী মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, সি বিন্দুগামী মধ্যমার সেম টু সেম, সেম এর আগে যে ম্যাথটা করাইলাম ওইটার এটা প্রায় সেম। দেখো, এটা ত্রিভুজ দেওয়া আছে, এ বলা আছে 1,3, বি বলা আছে -3,5, সি বলা আছে a,7। বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের শীর্ষবিন্দু হলে সি বিন্দুগামী মধ্যমার অর্থাৎ সি বিন্দুগামী মধ্যমা এইটা এর দৈর্ঘ্য। আচ্ছা, এটা তো আরো ইজি, আরে এটা তো আরো ইজি, দেখো এটা এত ধাপ করার দরকারই নেই, এত ইজি ম্যাথ এইচডব্লিউ দেওয়া দরকার ছিল। যাই হোক, দেখো মধ্যমা ধরো ডি, কিভাবে বের করে? এই দুইটার ভুজের যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1,1 যোগ -3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে -1, -1, x ইজ ইকুয়ালস টু y ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে 5 প্লাস 3 ডিভাইডেড বাই 2, 8 বাই 2, 4, 1,4। আমাদের কি চাইছে? সিডি এর দৈর্ঘ্য চাইছে। ও আচ্ছা, সিডি এর দৈর্ঘ্য চাইছে, কিন্তু আমাদের তো এ দেওয়া নাই। আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে, বাট আমাদের ক্ষেত্রফল নির্ণয় করে নিতে হবে, এ তো বের করা লাগবে নাকি? এ বের না করলে তো হবে না। 5 বর্গ একক ক্ষেত্রফল দেওয়া আছে, একই আর কি, একটু ইজি আছে, ইজি, কঠিনের কিছু নাই, বাট এগুলো একটু দুই ধাপ ম্যাথ তো একটু লেন্দি আর কি। এবিসি ইজ ইকুয়ালস টু হাফ। আচ্ছা, এইটা আমি স্থানাঙ্ক দিয়ে করি, অনেকক্ষণ ধরে ম্যাট্রিক্স দিয়ে করাই গেছে, সবাই ম্যাট্রিক্স অভ্যস্ত হয়ে যাইতেছে, এখন স্থানাঙ্ক, দুইটাই তোমাদের হাতে রাখতে হবে। তো অনেক সময় ত্রিভুজ চায়, অনেক সময় চতুর্ভুজ চায়, তো চতুর্ভুজে আবার ম্যাট্রিক্স খাটে না বা নির্ণায়ক খাটে না, তো দুটোটা একটু হাতে রাখবে আর কি। হাফ ইন্টু 5 মাইনাস 21 প্লাস 3a প্লাস 9 মাইনাস 5a মাইনাস 7 কিউ ইউনিট। হাফ ইন্টু -2a মাইনাস 14 ইজ ইকুয়ালস টু, যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আসে a প্লাস 7 বর্গ একক। তো আমরা যদি এখন প্রশ্ন মতেতে যাই, দেখো প্রশ্ন মতে কিন্তু ত্রিভুজের একটা ক্ষেত্রফল দেওয়া আছে। প্রশ্ন মতে a প্লাস 7 ইজ ইকুয়ালস টু 5, আমরা যদি মডুলাস উঠাই, a প্লাস 7 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 5। তো a এর দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে -2, -12। তো আমরা যদি এখন সিডি বের করতে চাই, দেখো সিডি যদি আমরা এখন বের করতে চাই, সিডি মধ্যমা এটাই তো চাইছে নাকি, রুট ওভার অফ -1, যদি -2 নেই তাহলে 2 স্কোয়ার প্লাস 4 -7 স্কোয়ার, এটা একটা দৈর্ঘ্য আসবে।
আর আরেকটা আসবে, যদি আরেকটা আসবে রুট ওভার অফ, যদি এর মান -2 নেই, সরি -12 নেই, -1 প্লাস 12 হোল স্কোয়ার প্লাস 4 7 হোল স্কোয়ার। তো দেখি কি কি আসে নাকি। রুট ওভার অফ -1 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 4 7 হোল স্কোয়ার আসবে √10 একক। আর এইটা আসবে রুট ওভার অফ 130 একক। তো এইটা মধ্যমা চাইছে, তোমাদের জাস্ট এ দিয়ে ভ্যালুটা বের করে আনতে হবে, এটা ইজি ম্যাথ। তো তারপরের ম্যাথটা দেখি আমরা। দেখো, এইটাই আমি বলছিলাম, একদম শুরুর ম্যাথটা করাইতে যেয়ে এইটার কথাই বলছিলাম যে কিভাবে ভিতরে আরেকটা ত্রিভুজ থাকে ওইটা থেকে কিভাবে বের করা যায় আর কি। তো দেখো এখানে এ বি সি যথাক্রমে ত্রিভুজের এ বি সি এর বাহুদের মধ্যবিন্দু, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এটা একদম ইজিলি করা যায়। অনেকে এটা জানে না, সেজন্য অনেক বড় করে করে, এত দরকার নাই, ছোট করে করা যায়। দেখো এবিসি এবিসি, কিন্তু আমাদের এটা দেওয়া নাই, আমাদের দেওয়া আছে কি, দেখো আমাদের দেওয়া আছে এটার মধ্যবিন্দু ডি, ডি দেওয়া আছে 1,2, এসি এর মধ্যবিন্দু ই, এটা দেওয়া আছে 4,4, সরি দেখি বি এবং ই এর মধ্যে, ওকে ওকে, হ্যাঁ। তারপরে এফ দেওয়া আছে 2,8। আমাদের এই তিনটা দেওয়া আছে। আমাদের বলছে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, ছোটটার চাই নাই কিন্তু, বড়টার ক্ষেত্রফল চাইছে। তোমরা আগে ছোটটার ক্ষেত্রফল বের করি, পরে দেখাইতেছি বড়টা কিভাবে বের করবা। এটা একটা জিনিস মনে রাখতে হবে, জাস্ট কঠিন কিছু না, ইজি জিনিস মনে রাখতে হয়। তো আচ্ছা, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল যদি বের করি, হাফ ইন্টু ম্যাট্রিক্স দিয়ে বের করি 1 2 1 4 4 1 2 8 1। আমরা জাস্ট বিয়োগ করি, হাফ ইন্টু 1 থেকে 4 গেলে -3, 2 থেকে 4 গেলে -2, 0 2 -4 0 2 8 1। ওকে, তো এখন যদি আমরা গুণ করে দিই, জাস্ট 3 4 12 মাইনাস হয়েছে +4 বা 16/2 8 বর্গ একক। তো তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের ছোটটার ক্ষেত্রফল পাইছি, এই যে এইটুকের ক্ষেত্রফল, এইটুকের ক্ষেত্রফল পাইছি। কিন্তু দেখো এই বড়টা মানে কি, এরকম আরো 4টা, এরকম আরো 4টা ইজ ইকুয়ালস টু বড় একটা, মানে এ বি সি, ত্রিভুজ এবিসি ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 8 বা 32 বর্গ একক। আশা করি বুঝছো, কারণ ছোটটার একটা ইজ ইকুয়ালস টু বড়টার 4টা, সরি বড়টার একটা ইজ ইকুয়ালস টু ছোটটার 4টা, জাস্ট গুণ করে দিলেই হয়ে যায়। আশা করি এইটুক বুঝছো। পরবর্তী ম্যাথ, একটি ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হলে টি এর মান কত। এটা কিন্তু একই, মানে এর চেয়ে কঠিন ম্যাথ আমরা করে আসছি, আরো ইজি এগুলির থেকে। দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 3 4 1 2t 5 1 6t 1 is equals to হাফ ইন্টু, বিয়োগ যদি করি 3 2t -1 0 2t -6 5 t 0 6t 1। আচ্ছা, আমার কথা কি শোনা গেছে এতক্ষণ? না শোনা গেলে আমি আবার বলি। দেখো
এ বি, আচ্ছা আমি আরেকবার, আচ্ছা এই ম্যাথটা দেখো, এতক্ষণ কিন্তু এটা হার্ড ম্যাথ করে আসছে, এটা কিন্তু ওইগুলির তুলনায় আরো বেশি ইজি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল is equals to half into 3 4 1 2t 5 1 6t 1 ম্যাট্রিক্স দিয়ে করতেছি। হাফ ইন্টু যদি বিয়োগ করি 3 মাইনাস 2t মাইনাস 1 0 2t মাইনাস 6 5 মাইনাস t 0 6t 1। এরপরে জাস্ট পরের ধাপ, হাফ ইন্টু 1 যদি কমন নিয়ে করি তাহলে আসে হচ্ছে 3 মাইনাস 2t ইন্টু 5 মাইনাস t মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2t মাইনাস 6। পরবর্তী পেজে যাই, বা যদি আমরা গুণ করে দেই, হাফ ইন্টু যদি গুণ করে দেই 2t 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 গুণ করবা, গুণ করে দুই এক লাইন স্কিপ মারছি আমি ডিরেক্ট আর কি, যে গুণ করে একটু প্লাস মাইনাসই হবে, বাট মডিউলাসের ভিতরে থাকছে তো তো উল্টানো যায়, সমস্যা নেই। হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 বর্গ একক। সেম লাইনটা প্রশ্ন মতে হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইজ ইকুয়ালস টু 32, এটা মডিউলাসের ভিতরে আসবে পুরোটা বা ব্র্যাকেটের ওইটুক, বিকজ হাফ তো আর প্লাস মাইনাস না, ভিতরের টুক না প্লাস মাইনাস হইতে পারে, তো আমি পুরোটাই মডিউলাস দিলাম। আচ্ছা সরি, কি বলা ছিল, 19 সমস্ত এক ভাগের দুই ভাগের এক আর কি, যাই হোক এটা আসবে 39/2। তো এই টু কাটা, তারপরে থাকে 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইজ ইকুয়ালস টু মডিউলাস তুললে প্লাস মাইনাস 39। তো আমরা যদি একবার প্লাস নেই একবার মাইনাস নেই, যদি আমরা পজিটিভ প্লাস নেই, এখন পজিটিভ নিয়ে 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইজ ইকুয়ালস টু 39, বা 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 0। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে করলে t এর মান আসবে দুইটা, যেহেতু দ্বিচল কি বলে, মানে এটারে কি বলে জানি, আচ্ছা দুইটা ভ্যালু আসবে, এটারে কি বলে স্কোয়ার রাশি, যেহেতু স্কোয়ারের সেজন্য দুইটা আসবে, যদি কিউব থাকতো তাহলে তিনটা আসতো। 35/2, আবার কিউব থাকলে একটা আসতে পারে, স্কোয়ার থাকলেও একটা আসতে পারে, অ্যাকচুয়াল দুইটা আসবে, একটা জটিল সংখ্যা সেজন্য বাস্তব মান একটাই আসে আর কি। আবার যদি আমরা নেগেটিভ নেই, টু টি স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইজ ইকুয়ালস টু মাইনাস 39, বা 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 48 ইজ ইকুয়ালস টু 0। এইটারে তোমরা যদি ক্যালকুলেটরে সমাধান করো দেখবা এটার দুইটার জটিল মান আসছে, জটিল জটিল। তো জটিল কিন্তু আমাদের এই অধ্যায়ের কোনো খেলা নাই, তো এটার কোনো সমাধান নাই, এইটার কোনো সমাধান নাই। তো আমাদের সমাধান এই দুইটাই, টি এর সমাধান প্রথম দুইটাই, আর এইটার দুইটা সমাধান আসবে জটিল, যেটার কোনো কাজ নেই এই চ্যাপ্টারে, অন্যান্য চ্যাপ্টারে কাজ নেই, এই চ্যাপ্টারে নাই, মানে জটিল সংখ্যার চ্যাপ্টারে বা দ্বিতীয় পত্রে স্পেশালি জটিল সংখ্যার কাজ আছে। তো পরবর্তী একটু আসছে ট্রিগোনোমেট্রি, তো এখানে একটা সূত্র লাগবে যেটা আমি সবার আগে লিখে দিতেছি, cos
এ মাইনাস বি এই সূত্রটা লাগবে ইজ ইকুয়ালস টু কজ এ কজ বি মাইনাস থাকলে প্লাস হয় কজের ক্ষেত্রে সাইন এ সাইন বি কজের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস হয়। তো আমাদের ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু আগে থেকে 0 আছে 0 0 1 এখানে আর বিয়োগ করার দরকারই নাই, চাইলে করতে পারো বাট না করাই ভালো, করলে আরো কমপ্লিকেটেড হবে। এ কজ বিটা মাইনাস এ সাইন বিটা 1 এ সাইন আলফা এ কজ আলফা পাশে 1 বর্গ একক, আমি বর্গ একক লিখতেছি না আপাতত, লিখতে পারো বর্গ একক একবারে লাস্টের কেউ সমর্থন নেই সেজন্য আমি লিখতেছি না। হাফ ইন্টু যদি আমরা গুণ করি দেখো এই বরাবর যাব তাহলে এ স্কোয়ার কজ আলফা কজ বিটা কজ আলফা কজ বিটা প্লাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা। আচ্ছা এটা কি মিল পাইতেছ? মাত্র যে সূত্রটা লিখলাম ওইখান থেকেই কিন্তু এটা এখন ভাঙানো যায়। দেখো হাফ ইন্টু এ স্কোয়ার কমন আছে, কমন নিয়ে নেই, কজ আলফা কজ বিটা, আলফাকে এ এবং বিটাকে বি ধরলাম, প্লাস সাইন আলফা সাইন বিটা। আচ্ছা ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু তোমাদের দুই পাশ থেকেই মনে রাখতে হবে, মানে এইটা যেমন মনে রাখতে হবে, এইটা মানে এইটা, আবার এইটা মানে ওইটা, এই দুটোটাই মনে রাখতে হবে, মানে এইটা মানে এটা এটাও মনে রাখতে হবে, আবার এইটা মানে এটা এটাও মনে রাখতে হবে। ত্রিকোণমিতির সূত্রগুলো এমনই। তো দেখো মিল পাও, দেখো হাফ ইন্টু এ স্কোয়ার কস আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা। তাহলে আমাদের প্রশ্ন মতে কি বলছে, আলফা ইজ ইকুয়ালস টু বিটা, আলফা ইজ ইকুয়ালস টু বিটা, বা হাফ ইন্টু এ স্কোয়ার কস আলফা মাইনাস আলফা বিটা ইজ ইকুয়ালস টু আলফা লিখলাম, তো এটা 0 হয়ে যায়, কস 0 এর মান কত 1, তো হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু 1, 1 এর কোনো ভ্যালু নাই, বা হাফ মানে ভ্যালু আছে গুণ থাকলে ভ্যালু নাই, এ স্কোয়ার। তো এটাই কিন্তু সর্বোচ্চ, কজের মান 0তেই সর্বোচ্চ, এর চেয়ে বেশি হওয়া সম্ভব না। কজের মান যত উপরে যায় তত ভ্যালু কমতে থাকে, বর্গ একক, তো এটাই সর্বোচ্চ, এটাই আমাদের চাইছে, বুঝছো? কজের মান কিন্তু 0তেই সর্বোচ্চ, কজ 0 ডিগ্রি সর্বোচ্চ, যেটাই আসছে আমাদের, আর এটাই চাইছে। তো আচ্ছা এরকম পেমেন্টটা দেখো, দুইটি অক্ষরেখা পরস্পর লম্বভাবে আছে, এটা কিন্তু আমাদের দুটো অক্ষরেখা পরস্পর লম্বভাবে অবিন্দুতে ছেদ করে, এটা কিন্তু আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার নির্দেশ করছে। এটা কি বুঝতে পারছো তোমরা? মানে এমন ভাবে বুঝাইছে কি নাকি, স্থানাঙ্ক ব্যবস্থা, দুইটা অক্ষরেখা পরস্পর অবিন্দুতে ছেদ করে। অবিন্দুতে ছেদ করে, এ এবং বি ধনাত্মক এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, এটা তোমরা জানো ওয়াই অক্ষ। এ এবং বি এর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 এবং x2 y2, অর্থাৎ যে কোনো এক জায়গায় ধরে নাও, ধনাত্মক বলছে যেহেতু ধনাত্মক দিকে যে কোনো এক জায়গায় ধরে নাও। এ ধরলাম এখানে x1 y1, বি ধরলাম, এটা যেহেতু একটু বড় বড়ই ধরি, ছোট ধরতে পারো একই, মানে এটা তো x1 থেকে যে x2 বড় হইতে হবে নট নেসেসারি, বাট ইউজুয়ালি বড়ই ধরি, y2। মূল নিয়মে প্রমাণ করো যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ও এ বি এই ত্রিভুজটা চাইছে নাকি, দাঁড়ো দেখে কোন ত্রিভুজটা চাইছে, বুঝছো? ও এ বি এই ত্রিভুজটা চাইছে, কিন্তু মূল নিয়মে তুমি এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, বা এই যে ও তো আমরা জানি 0,0 0,0, এটা তো জানি, তো এটা ওই যে ম্যাট্রিক্স বা স্থানাঙ্ক জিওমেট্রির নিয়ম দিয়ে করে ফেলবা, এইটা হবে না, এখানে আমাদের চাইছে মূল নিয়মে। তো মূল নিয়মের নিয়ম আলাদা, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে হয়। দেখাই কিভাবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে, এটাকে বের করতে কয়েকটা ধাপ আছে। দেখো এখানে একটা ত্রিভুজ হচ্ছে ও এ
এটা কি ধরবো, এটা সি ধরি। আরে চলে যাইতেছে, হ্যাং করতেছে। ও এটা সি ধরি। আবার এখানে আরেকটা ট্রাপিজিয়াম হয়, এটা কিন্তু খেয়াল করো একটু। ট্রাপিজিয়ামের সূত্র তোমরা জানো? যা, আমি আরেকটা পেজ নিয়ে একটু ট্রাপিজিয়ামের সূত্রটা তোমাদের একটু দেখাই। ট্রাপিজিয়াম হয়তো জানো অনেকে, যারা না জানো তাদেরকে একটু দেখাই ট্রাপিজিয়াম কেমন হয়। ট্রাপিজিয়াম যে কোনো যে আন্দাগুন্দা আঁকতে পারো, বাট একটু মিনিমালিস্টিক আঁকি। তো এটা একটা ট্রাপিজিয়াম, চারটা বাহু, যেটার কোনোটা সমান বা সমান নাই, কিন্তু একটা সমান্তরাল আছে আর কি। এটা একটা ট্রাপিজিয়াম। এটা একটা ট্রাপিজিয়াম, ধরি এটা এ বি সি ডি, এ বি সি ডি। এটা ই। আচ্ছা, এটা না দিয়া অন্যটা দেই। এটা ধরে গিয়ে যে কোনো একটা কিছু ধরতে পারো, যেহেতু ABCDE ধরলাম ট্রাপিজিয়াম। তো এই দুইটা কিন্তু সমান্তরাল, সমান না কিন্তু, কোনোটা সমান না, বাট এই দুইটা সমান্তরাল। তো এটার একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল, অর্থাৎ AB প্লাস BC এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা H ধরতে পারো, কিন্তু এটা আমরা জাস্ট দিই CE, মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্র, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, যেটা সিই। ওকে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্র। জাস্ট সূত্রটা লিখে দিলাম। এখন আগের আগের পেজে আসি। দেখো, মূল নিয়ম মানে হচ্ছে এই যে ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে হবে। দেখো এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে দেখো ত্রিভুজ যেটা চাইছে, ও এ বি চাইছে, এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল প্লাস ট্রাপিজিয়াম এ বি, এটারে আমি কি ধরতে পারি, এটারে ডি। আচ্ছা লিখে দিই, এ বি সি ডি এর ক্ষেত্রফল এর। এই দেখো এখন কিন্তু আমাদের পুরাটা চলে আসছে, ও এ বি ডি, ও এই পুরাটা চলে আসছে, কিন্তু আমাদের পুরাটা দরকার নাই, আমাদের দরকার শুধু ও এ বি এর ক্ষেত্রফল। তো এই পুরাটা থেকে যদি আমরা আবার ত্রিভুজ মাইনাস ত্রিভুজ ও বি ডি করি, এর ক্ষেত্রফল করি, তাহলে কিন্তু আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো আমরা জাস্ট সূত্রগুলো এখন বসাই দেবো ধাপে ধাপে। ইজ ইকুয়ালস টু ত্রিভুজ ও এ বি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে y1, x1 y1, হাফ ইন্টু x1 y1 প্লাস ট্রাপিজিয়ামেরটা হাফ ইন্টু এইটার যোগফল এসি এর যোগফল প্লাস বিডি এর যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ সিডি এর দূরত্বটা লিখতে হবে। দেখো হাফ ইন্টু y1 প্লাস y2 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2 একটা লিখলেই হয়। তো আবার নেগেটিভ চলে আসছে, আমরা নেগেটিভে যাব না, পজিটিভ নিয়ে খেলা। মাইনাস হাফ ইন্টু x2 y2, মাইনাস আমরা এটা করছি, মাইনাস ও বি ডি এর ত্রিভুজটার ক্ষেত্রফল করছি, তাহলে এটা হয়ে যাবে। এখন আমরা জাস্ট গুণ করে দেই, এখন আমরা জাস্ট গুণগুলি করব। হাফ x1 y1 প্লাস হাফ x2 y1 মাইনাস
হাফ x1 y1 গুণ করতেছি জাস্ট মাইনাস সরি প্লাস হাফ x2 y2 মাইনাস হাফ x1 y2 মাইনাস হাফ x2 y2। এখন দেখো আমাদের কাটাকাটি কোনটা চাই, এইটা আর এইটা কাটাকাটি চাই, আর কোনটা যায়? হ্যাঁ দেখো এখানে প্লাস এখানে মাইনাস, এই দুটা কাটাকাটি চাই। তো থাকে কোনটা? থাকে হচ্ছে হাফ x2 y1 মাইনাস হাফ x1 y2। বা হাফ যদি আমরা কমন নেই, দেখো x2 y1 মাইনাস x1 y2, কিন্তু এটা তো একটা ক্ষেত্রফল, তো মডুলাস দিলে সুবিধা হয়, বুঝতে পারতেছো? তো আমরা মডুলাস দেব, দিয়ে দিব। মডুলাস দিলে প্লাস মাইনাস ভ্যারি করে না। তো আমরা x1 যেহেতু দেখতে আগে আগে লাগে, তো x1 একটা আগে রাখলাম মাইনাস x2 y1। তো আমরা কি করছি বুঝছো? আমরা একটা মাইনাস কমন নিছি, কিন্তু মাইনাসের তো কোনো ভ্যালু নাই যখন মডুলাসের ভিতরে আসে, তখন অটোমেটিক্যালি প্লাস হয়ে যায়। তো এটাই প্লাস হয়ে গেছে জাস্ট, প্লাস হয় নাই মানে আর কি, মডুলাসের মধ্যে মাইনাসের কোনো ভ্যালু নাই, মাইনাস কমন নিয়ে নিছি। ওটাই, ভ্যালু নাই মানে চেঞ্জ হয়ে যায় আর কি, ওটা বুঝাইতেছি আমি আর কি, কি বলি না পরে। যাই হোক, এটা তো বুঝছো, কাটাকাটি করে এটাই অ্যান্সার। এটা তো আর সংখ্যা দেওয়া নাই, সংখ্যা দেওয়া থাকলে হয়তো ভ্যালু আসতো, এক্সাক্ট ভ্যালু আসতো, আর ভ্যালু আসবে না। তো 13 নম্বর ম্যাথ। আজকের ক্লাসটাই মনে হয় আমাদের সবচেয়ে বড় ক্লাস হয়ে গেছে। 2 ঘন্টা তো মনে হয় যাবে, 2 ঘন্টা না গেলে 1 ঘন্টা 40 তো যাবেই। ওকে, এ এর মান কত হলে এত বিন্দুত্রয় সমরেখ হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাইপের কিন্তু একটা ম্যাথ আমরা অনেক আগে করছিলাম, মনে আছে? 3.1 মনে করছিলাম, তখন করছিলাম ঢালের কনসেপ্ট দিয়া। কিন্তু এখন আমরা তো সবচেয়ে সহজ জিনিস শিখে গেছি, এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল দিয়ে সমরেখ প্রমাণ করা সবচেয়ে সহজ। ধরো যে এইটা একটা সমরেখ মানে কি, তিনটা একই সরলরেখা আছে, অর্থাৎ এই সরলরেখায় 3টা বিন্দু আছে, যে কোনো বিন্দু 3টা, এইটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তো এটার কোনো ক্ষেত্রফল নাই। ক্ষেত্রফল কোনটা থাকে? ধরো এইটার একটা ক্ষেত্রফল আছে, কারণ এটা ভিতরে কিছু আছে, বা এইটার একটা ক্ষেত্রফল আছে, বা এই সামথিং এরকম এরকম এটার একটা ক্ষেত্রফল আছে, কিন্তু একটা যখন রেখা থাকবে তার কোনো ক্ষেত্রফল নাই। তো আমাদের এটাই প্রমাণ করলেই হবে, ক্ষেত্রফল 0 দেখাইতে পারলেই প্রমাণ হয়ে যাবে যেটা সমরেখ। কিন্তু এখানে অলরেডি বলে দিচ্ছে সমরেখ, আমাদের জাস্ট এর মান ভ্যালু বের করতে হবে। তো আমরা এটা নির্ণায়ক দিয়ে করবো, নির্ণায়ক কি? a 2 minus 2a 1 minus a 2a minus 4 minus a 6 minus 2a 1 1 1, জাস্ট বিয়োগ করব, ইজ ইকুয়ালস টু 0 প্রশ্ন মতে, ইজ ইকুয়ালস টু 0। এটা করবা তোমরা, ক্যালকুলেশন করবা। আমি আরেকটু করে দেই, হাফ ইন্টু a মাইনাস 1 প্লাস a মাইনাস মাইনাসে প্লাস a, আবার 1 মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস a মাইনাস 4 মাইনাস a, এই কাটা, আবার 2 মাইনাস 2a মাইনাস 2a, 2a মাইনাস 6 প্লাস 2a, 6 মাইনাস 2a 0 0 1 ইজ ইকুয়ালস টু 0। এখানে এর দুইটা মান আসবে, হচ্ছে -1 হাফ। তোমরা করবা, এটা আমি করতেছি না, কজ এটা জাস্ট ক্যালকুলেশন আমি যত করে দিব তোমরা তত অলস হবা, তত ভুল করবা। যায় মানে আমিও করতাম, আমি নিজেও ক্যালকুলেশন করতে ভয় পাইতাম, মানে এত বড় বড় ক্যালকুলেশন বিরক্ত লাগে। তো তোমরা বিরক্ত লাগা যাবে না, এগুলির মজার টপিকে আনতে হবে, নাইলে পরীক্ষা যায় মারা খাবে আমার মতো। সরি। যাই হোক, ক্যালকুলেশন করবা, আমি তো করেই দিলাম মোটামুটি, জাস্ট এখানে একটু ক্যালকুলেশন, এই যে 1 রে কমন নিবা, তো এইটা ইন্টু এটা মাইনাস এইটা ইন্টু এটা করলেই এই দুইটা ভ্যালু চলে আসবে। ওকে, এটা আমাদের লাস্ট স্লাইড, এটা আমাদের লাস্ট ম্যাথ। কোন ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক দেওয়া আছে বলে ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, এবং এর মান কত হলে বিন্দুত্রয় সমরেখ হবে। ওকে, আমাদের ভ্যালু দরকার নেই, মানে এর ভ্যালুটা পাবো
কিন্তু এমনি ক্ষেত্রফলের ভ্যালু পাবো না, ক্ষেত্রফল পরের থেকে শূন্য ধরে নিতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল ইজিকলস আবার নির্ণায়ক দিয়ে করি। তোমরা কিন্তু দোনোটা দিয়ে প্র্যাকটিস করো, বা পরে যেটা সহজ লাগবে ওইটা দিয়ে করতে পারো, সমস্যা নাই। কিন্তু প্রথম প্রথম দুইটা দিয়ে করে রাখবো, আর ফার্স্ট করে রেখে 1 ভ্যালুগুলি বসাই। a প্লাস 1, a মাইনাস 3, 1, a প্লাস 2, a 1, বা হাফ ইন্টু, যদি আমরা বিয়োগ করি একবারে বিয়োগ করে ভ্যালু লিখি 1 মাইনাস a, 2 মাইনাস a, 0। এটা শুধু -1 থাকে, এটা শুধু -3 থাকে, 0। আর যেমনটা 1 প্লাস 2 a 1। এটা যদি আমরা গুণ করি, দেখো পরের পেজে যাই, গুণ করলে হাফ ইন্টু -3 প্লাস 3a মাইনাস, মাইনাস যদি কমন নেই, -2 প্লাস a ইজ ইকুয়ালস টু হাফ। ক্যালকুলেশন করলে আসলে হচ্ছে, দেখো ক্যালকুলেশন যদি করি আমরা, মাইনাস মাইনাসে প্লাস 2, অর্থাৎ প্লাস 2 -3 -1 থাকে, আর এখানে মাইনাস a আছে, এখানে প্লাস 3a আছে, অর্থাৎ 2a আসে। এটা হচ্ছে প্রথম শর্ত, যেখানে বলছে ই বের করতে, মানে ক্ষেত্রফল বের করতে। পরে আবার বলছে প্রশ্ন মতে, যে কি করলে এর ভ্যালু, মানে সমরেখা হলে এর ভ্যালু কত আসে, রাইট? যদি সমরেখা হয় তাহলে ক্ষেত্রফলের ভ্যালু হয় 0, 2a মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো 2a মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, বা a ইজ ইকুয়ালস টু হাফ। তো এই ছিল আমাদের আজকের লেকচার। দেখা হবে পরবর্তী লেকচারে। আর এই লেকচারটা একটু বড়, কিছু যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করবা, আর একটু মনোযোগ দিয়ে দেখবা আর কি। এখানে ইজি ম্যাথ ছিল, বাট একটু বড় বড় কয়েকটা ম্যাথ ছিল প্রথম দিকের, আর পরের গুলি মোটামুটি ছোট, ক্ষেত্রফলের টাইপটা আর কি সহজ। তাও যদি কিছু না বুঝো আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? আর এটা কিভাবে লিখছি বুঝছো তো? বলছে সমরেখা, সমরেখা হলে ক্ষেত্রফলের মান 0, আর 0 এর প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই মডুলাস তুললে। তো এইভাবেই আসছে আর কি। তো দেখা হবে পরবর্তী লেকচারে। Till then, stable and goodbye.